আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ করে দেখাবো খুব সহজভাবে এবং কম মশলায় ভীষণই মজার নোনা ইলিশ ভুনা। আমি আজকে খুব সহজভাবে এই রেসিপিটি করে দেখাবো। ইনশাআল্লাহ সবার অনেক ভালো লাগবে এবং যে একবার খাবে বারবারই খেতে চাইবে। প্রথমে আমি নোনা ইলিশগুলোকে 5 মিনিট পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম এবং পানি থেকে উঠিয়ে আবারও গরম পানিতে ভিজিয়ে রাখবো 5 মিনিট। এতে করে মাছে থাকা লবণটাও চলে যাবে এবং মাছগুলো খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে। এভাবে রেখে দিব 5 মিনিট। 5 মিনিট পরে মাছ খুব সুন্দর করে ধুয়ে নিব। অন্যদিকে আমি মেজারমেন্ট কাপের 1.5 কাপ আলু কুচিয়ে নিয়েছি। এখানে 2টি আলু আছে। একেবারে পাতলা পাতলা করে কাটতে হবে এবং নিয়েছি 5 থেকে 6টি কাঁচামরিচ ফালি। নিয়েছি 3টি পেঁয়াজ কুচি এবং 5 থেকে 6 কোয়া রসুন কুচি এবং 1টি টমেটো ছোট ছোট করে কেটে নিয়েছি। অন্যদিকে ভালো করে নোনা ইলিশ ধুয়ে ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। নোনা ইলিশে খুব সুন্দর ঘ্রাণ থাকে, তাই বেশি নোনা ইলিশ নেওয়ার প্রয়োজন নেই। অল্পতেই অনেক বেশি স্বাদ হয়। রান্নার জন্য একটি কড়াইতে দিয়ে দিচ্ছি 2.5 টেবিল চামচ তেল দিয়ে তেলের মধ্যে দিয়ে দিব পেঁয়াজ এবং রসুন কুচি। রসুন এবং পেঁয়াজ একটু ভেঙে ভেঙে দিচ্ছি। রসুন এবং পেঁয়াজগুলোকে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিব গুঁড়া মশলা। দিয়ে দিচ্ছি 1/3 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 চা চামচ লবণ। যেহেতু নোনা ইলিশে প্রচুর পরিমাণ লবণ থাকে, ভালো করে ধোয়ার পরও প্রচুর পরিমাণ লবণ থেকেই যায়, তার জন্য লবণের পরিমাণটা বুঝে দিতে হবে। পানি দিয়ে দিয়েছি মশলা কষানোর জন্য। মশলা সময় নিয়ে কষিয়ে নিতে হবে। যত ভালো করে মশলা কষানো হবে ততই এই রান্নাটির স্বাদ বেড়ে যাবে। মশলা থেকে যখন তেলটা উপরে উঠে আসবে তখন বুঝতে হবে মশলা কষানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি নোনা ইলিশ। নোনা ইলিশ দিয়ে নেড়ে নিব 1 মিনিট। এভাবে মশলার মধ্যে কষিয়ে নিতে হবে 1 মিনিট। 1 মিনিট কষানো হয়ে গেলে দিয়ে দিব কুচিয়ে রাখা আলুগুলো। আলু দিয়ে দিচ্ছি। এখানে আমার মিডিয়াম সাইজের 2টি আলু আছে। আলুগুলোকে অবশ্যই একেবারে পাতলা পাতলা করে কাটতে হবে। আলুগুলোকে সুন্দরভাবে মিশিয়ে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি এবং টমেটো কুচি। টমেটো কাঁচামরিচগুলোকে সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। নেড়ে নিতে হবে এবং কষিয়ে নিতে হবে 2 মিনিট। এভাবে নেড়ে নেড়ে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গিয়েছে। এখন দিয়ে দিতে হবে মেজারমেন্ট কাপের 1/2 কাপ পানি। এই রান্নাটিতে বেশি পানি ব্যবহার করা যাবে না, একেবারেই সামান্য পানি ব্যবহার করতে হবে। পানি দিয়ে একটু নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট হয়ে গিয়েছে, ঢাকনাটি তুলে নিচ্ছি। অবশ্যই মিডিয়াম আঁচে রাখতে হবে। নেড়ে দিচ্ছি। নেড়ে দিয়ে এর মধ্যে থাকা পানিটা শুকিয়ে নিতে হবে এবং আমি আলুগুলোকে একটু কেটে কেটে দিচ্ছি এবং নোনা ইলিশ একটু ভেঙে ভেঙে দিচ্ছি। এর মধ্যে থাকা কাঁটাগুলো যতটুকু সম্ভব তুলে নিতে হবে। আমি আস্তে আস্তে করে কাঁটাগুলো তুলে নিচ্ছি। চুলার আঁচ অবশ্যই মিডিয়াম করে নিতে হবে, তা না হলে পুড়ে যাবে। বড় কাঁটাগুলো আমি তুলে নিচ্ছি। চুলার আঁচ একেবারেই লো করে দিতে হবে এবং চুলায় রেখে 2 থেকে 3 মিনিট ভেজে নিতে হবে। যখন তেলটা উপরে দেখা যাবে একেবারে ভাজা ভাজা হবে
তখন বুঝতে হবে নোনা শুটকি ভুনাটি হয়ে গিয়েছে। তবে তার আগে কিন্তু তোলা যাবে না। আমার এই নোনা শুটকি ভুনাটি তেল দেখা যাচ্ছে, চুলাটিও বন্ধ করে দিচ্ছি, দেখিয়ে দিচ্ছি কালারটি কতটা সুন্দর হয়েছে। এভাবে আপনারা বাসায় নোনা শুটকি আলু দিয়ে ভুনা করবেন এবং গরম গরম ভাতের সাথে পরিবেশন করবেন, ইনশাআল্লাহ খুবই ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলে থাকা নতুন নতুন আনকমন রেসিপি পেতে মাহাদি মাই মম ক্রিয়েশন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।